বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিহারের নতুন মন্ত্রিসভা আজ গঠন হয়ে গেল। মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারজি 10বারের মতো 10th টাইম তিনি শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং তার সঙ্গে আরও 26 জন জনতা দল ইউনাইটেড ও বিজেপির নেতারা সেখানে শপথ গ্রহণ করেছেন। তাদের পদ এরপর তিনি বন্টন করবেন পরবর্তীকালে। তো আজকে যেটা গুরুত্বপূর্ণ খবর, বিহার নিয়ে এখন অনেকগুলো খবর বলতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ খবর যেটা শোনা গেল বা দেখাও গেল যে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধীদের কোনো নেতা সেখানে কিন্তু হাজির হননি। বিশেষত বিহারের যে সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল আরজেডি, রাষ্ট্রীয় জনতা দল, তাদের কেউই সেখানে হাজির হয়নি। এবং একটা নিউজে আমি শুনলাম যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি নাকি নিজে সশরীরে লালুজির বাড়িতে গেছিলেন এবং যে সেখানে তিনি নিমন্ত্রণপত্র দিয়ে এসেছিলেন। এবং বাড়িতে এতগুলি লোক থাকা সত্ত্বেও দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, তার স্ত্রী রাবড়ি দেবী, তিনি ছিলেন দীর্ঘদিন, এবং তার ছোট ছেলে যে তেজস্বী যাদব, যিনি এবারে মুখ্যমন্ত্রীত্বের দাবিদার ছিলেন, তিনিও নীতিশ কুমারের সঙ্গে একটা সময় কিছুদিন উপমুখ্যমন্ত্রী ছিলেন। 3 জন বড় বড় নেতা থাকা সত্ত্বেও কেউ কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যে হাজির হননি। এখন এটা সবার কাছে একটা প্রশ্ন জেগেছে। সাংবাদিকরাও ভিন্নভাবে প্রশ্ন তুলছেন যে যারা অবিরত গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে, যারা অবিরত সংবিধান নিয়ে প্রচার করে যে সংবিধান খতরে মে হ্যায়, সংবিধান কো হাম লোগ কো রক্ষা করনা হ্যায়, সেখানে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিরোধী দলের নেতাদের এইভাবে একটা শপথ অনুষ্ঠান বয়কট করা, এটা একটা নজিরবিহীন ঘটনা। আমরা দেখেছি গত উড়িষ্যার নির্বাচনে যখন শ্রী নবীন পট্টনায়কজি হেরে গেছিলেন, তিনিও দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকার পর হেরে গেছিলেন, কিন্তু তাকে বিজেপি সেখানে নিমন্ত্রণ জানিয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য, এবং তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেও ছিলেন। শুধু তাই নয়, সেখানে যত বিজেপির নেতা উপস্থিত ছিল, উড়িষ্যা বেশ অন্তত, তারা সবাই তার পায়ে যে হাত দিয়ে প্রণাম করে তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। এটাই কেবলই একটা গণতান্ত্রিক মূল্যবোধ। হার জিত গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটে একটা ভিন্ন ব্যাপার, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধে বিরোধীদের ভূমিকা থাকে যে একটা শপথ গ্রহণের শুভ অনুষ্ঠানে তাদের সেখানে হাজিরা থাকা। ধন্যবাদ।